আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। গ্রাফিক ভয়েস ফেসবুক পেজ ও গ্রাফিক ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হিরাগানা ব্যঞ্জনবর্ণ লেখার নিয়মে আমরা ফার্স্ট শিখব দুইটি স্ট্রোকের বর্ণগুলো, মানে মোট 10টি বর্ণ এখন আমরা খুব দ্রুত শিখে ফেলব। 10টি বর্ণের মধ্যে কোন 10টি বর্ণ? হিরাগানা কেরো লেখার নিয়ম শিখব আমরা এবং হিরাগানা অ্যাস্ট্রো লেখার নিয়ম শিখব। মনে রাখবেন কেরো এর মধ্যে যতগুলো বর্ণ আছে তার উচ্চারণ ক টাইপের হবে, এস এর মধ্যে যতগুলো বর্ণ আছে তার উচ্চারণ দন্তস্ব বা তালিবস্বর সিস্টেমে হবে। আমরা প্রথমে শিখব হিরাগানা কেরো লেখার নিয়ম। হিরাগানা কেরো লেখার নিয়মে আমরা হিরাগানা বর্ণগুলো আরো একবার দেখে নিই। সহজে মনে রাখার জন্য প্রথম দুটি বর্ণকে বলা হয় কা এবং কি, মানে কাকি। বাংলায় যাকে বলে চাষি, কাকি কুকে কো, কাকি কুকে কো, কাকি কুকে কো। তাহলে আপনি দুই ভাগে মনে রাখতে পারেন কাকি কুকে কো, কাকি কুকে কো। এই হচ্ছে কেরো বর্ণগুলোর উচ্চারণ। এখন আমরা শিখব লেখার নিয়ম। তো আমরা এবার লেখার নিয়মে চলে যাচ্ছি। হিরাগানা কেরো লেখার নিয়ম আমরা আগেই বলেছি যে হিরাগানা কেরোর মধ্যে প্রথম বর্ণটি হচ্ছে কা বর্ণ, মানে কাকি। কাকির মধ্যে এই প্রথম বর্ণটি হচ্ছে কা। কাকিকে যদি আমরা ভাঙি, প্রথম দুটি বর্ণ যদি চিন্তা করি কাকি, কা পরের বর্ণটি কাকি, প্রথম দুটি বর্ণ নিয়ে হচ্ছে কাকি। তো কাকিকে যদি আমরা ভাঙি, কাকিকে বাংলা হয় কা। এই কা বর্ণটি এখন আমরা লিখব। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি জাপানিজ বর্ণ বাম থেকে লিখতে হয়। তাহলে এখানে তিনটা যে সিম্বল আছে এর মধ্যে যেটা বাম দিকে আছে অবশ্যই ওখান থেকেই আমরা শুরু করব। সিম্বল না, সরি, স্ট্রোক। আচ্ছা, তো এই স্ট্রোক কোনটা আছে? যেমন এটি লিখতে 3টি টান দিতে হয়, বাম থেকে ডানে গিয়ে একটু নিচের দিকে বাঁকিয়ে বাংলা নয়ের মতো। এই হচ্ছে এইটাকে দিতে হবে আপনার। আমরা একটা পেন্সিল টুল দিয়ে এটা দেখাচ্ছি, যেহেতু আমি এটা ইলাস্ট্রেটরে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখন আপনারা তার ইলাস্ট্রেটর করবেন না, আপনারা খাতা নিয়ে কাজ করবেন। যেহেতু আমি এটা কম্পিউটারে দেখাচ্ছি এই জন্য আমি ইলাস্ট্রেটর ভিত্তিক দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, খাতায় এভাবে এই নয়ের মতো অংশটাকে টানবেন। এই যে দেখেন, এভাবে টেনে আমি এই অংশটাকে মূলত টানছি। এভাবে এই স্ট্রোকটাকে কয়েকবার টানবেন, 5-6 বার টানলেই এটা হয়ে যাবে। তারপর হচ্ছে ওপর থেকে নিচে একটি লম্বালম্বি। আমরা আগের ক্লাসেও কিন্তু দেখেছি যখন আমরা স্বরবর্ণ লিখেছি যে সাইডে এটা 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 সবার পরে কিন্তু লেখে। কমন কিছু জিনিস মনে রাখলে আপনার জন্য বর্ণগুলো লেখা সহজ হবে। তারপর এই অংশটা টানবেন, তারপর এইটা। তো আমরা যদি আবার এখানে দেখি এইটা এইটা, এবার একদম আমরা হ্যান্ড ড্র করি, নিজে আইডিয়া করে দেখি কতটুকু পারি। এভাবে কয়েকবার চেষ্টা করবেন। আমি অলরেডি এইগুলার পিডিএফ তৈরি করে ফেলেছি। ক্লাস করতে থাকুন। আমাকে ফেসবুকে নক দিতে পারেন পিডিএফ এর জন্য, অথবা গ্রুপে নক দিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বারে অ্যাড করতে পারেন। ফেসবুক পেজেও যেতে পারেন, গ্রুপেও যেতে পারেন। তো এভাবে আমরা হিরাগানার কা শব্দটি রাখলাম। তো এবার আমরা লিখব হিরাগানার কি শব্দটা। তো কিটা লিখতে সময় আমরা দেখতেছি সবগুলো কিন্তু বাম থেকে শুরু হয়। এটি লিখতে 3টি বা 4টি টান লাগে। বর্তমানে 4টি টান বেশি প্রচলিত। প্রথম ও দ্বিতীয় টান পাশাপাশি দুটি সমান্তরাল দাগ, এই যে উপরের দুইটা সমান্তরাল দাগ,
এই যে আমি এই একটা টান দিলাম, এই যে এরকম এই একটা টান দিলাম, তারপর হচ্ছে এই দ্বিতীয় টানটা একটু বড় করে দিলাম, এই যে দ্বিতীয় টানটা একটু বড় করে দিলাম। দেওয়ার পরে অবশ্যই আমরা এই উপরের এই টানটা দিব, উপর থেকে নিচে একটু বাঁকা টান আর কি দেয় এভাবে আইসা, ওই যে অনেক লাঠি ছোট আমরা দেখি না, এই যে এরকম ছোটখাটো বাড়িতে গাছ গাছরা ভাঙলে এই ৩ টান দেওয়ার পরে এটা ছেড়ে দিতে হয়, এখানে একটা বাঁকা বড়শির মতো টান, এই যে এটা। তো আমরা এটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, এরকম প্রত্যেকটা বর্ণ ৮-১০ বার লিখবেন। সবচেয়ে বেটার হয় যদি বইটি নিয়ে যান, পিডিএফটি ওখানে আমি দিব, ওগুলো আপনারা ছাপিয়ে বের করে লিখতে পারেন। তো আমি তো এটার কলম দিয়ে লিখতেছি না, পেন্সিল টুল দিয়ে কম্পিউটারে লিখতেছি, এই জন্য এটার কর্নারটা এরকম হয়ে যাচ্ছে, খাতায় লিখতে একদম হুবহু হবে। তো এভাবে আমরা কাকি লেখা শেষ, আমরা কাকি লিখে ফেললাম, এই যে কা কি। এবার হচ্ছে কি আমরা লিখবো কুকেকো। তো কুকেকোর মধ্যে আমরা প্রথমে কু লিখবো, কু লেখা একদম সহজ, এটা আমার মতে দেখানোর কিছু নাই। আমরা যে লেস দেন গ্রেটার দেন লিখি এরকম একটা শব্দ, এই যে এভাবে আমরা এটা দিলেই লেখা হয়ে যাবে। এই যে দেখেন লেখা শেষ। তারপর ওটা চর্চা করবেন, এটা হচ্ছে যে এই যে এইভাবে পড়াশোনা ক্লিয়ার হওয়ার জন্য এটা চর্চাটা জাস্ট করবেন হচ্ছে হাতের লেখা ক্লিয়ার হওয়ার জন্য। আর হচ্ছে কোনটার পরে কোনটা বর্ণ এটা তো মনে রাখতে হবে। তারপর হচ্ছে কু কেকো, এই কেকোটা হচ্ছে কেকুর মধ্যে প্রথমে বাম পাশের দাগ হবে এই যে এইটা, তারপর ডান পাশেরটা হবে। তো বাম পাশেরটা আমরা লিখবো কিভাবে, বাম পাশেরটা হবে সোজা দাগ হয়ে সামান্য একটু বাঁকা, এই যে আমি যদি এটার উপরে লিখি সোজা দাগ হয়ে সামান্য একটু বাঁকা। ডান পাশেরটা হবে কি প্রথমে স্ট্রোকটা আঁকবো, ওই যে স্ট্রোক, তারপর হচ্ছে এই টি এর মাথাটা সোজা দাগ সামান্য একটু বাঁকা, এই সোজা না একটু বাঁকা টাইপের, এই যেরকম হয়ে এই টি এর মাথা। এভাবে ৮-১০ বার ট্রাই করবেন, তাহলে কে লেখা শেষ হয়ে যাবে। এগুলা লিখলেই কিন্তু মনে থাকবে বেশি, হ্যাঁ শুনলে যতটা না জটিল লাগে লিখলে এগুলা সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে লাস্ট বর্ণটা, এটা হচ্ছে আলিফ বা তার বায়ের মতন একটা কো। কোটা লিখবো কিভাবে আমরা, একদম সহজ। প্রথমে হবে বাম পাশের এটা বাটা, যেমন একদম ফুল লিখে একবারে আমরা টান দিয়ে এভাবে বাটা লিখে ফেলি, কিন্তু এই জিনিসটা এইটা হবে না। এইটা যেটা হবে সেটা হচ্ছে যে আমরা বায়ের অর্ধেক লিখবো, লিখে দিয়ে ছেড়ে দিয়ে বাকি অর্ধেক লিখবো, এটা হবে এই টাইপের হয়ে আবার এইভাবে। এগুলো সবচেয়ে বেটার হবে আপনি যদি একটা বর্ণমালা ফটোকপি করে নিয়ে আসেন, আমার যে পিডিএফটা আছে ওটার থেকে, আয়না এগুলোর উপরে হাত ঘুরানো, ঠিক আছে। তো এভাবে আমরা হিরাগানার কেরো লেখা শিখে গেলাম। হিরাগানা হিরাগানা অ্যাস্ট্রো লেখার নিয়মে আমরা প্রথমে হিরাগানা অ্যাস্ট্রোর বর্ণগুলো এক নজর দেখে নেই এবং উচ্চারণ করে নিই। উচ্চারণের মধ্যে প্রথমটার উচ্চারণ সা, পরেরটার উচ্চারণ শি, প্রথমটা দন্তস্ব, পরেরটা তালিবস্য, এর পরের সবগুলাই দন্তস্ব, তাহলে সাসি সুসে সো। তো এটা আমরা যদি আগের কের ওর সাথে মিলাই তাহলে হচ্ছে কাকি কুকেকো, যেমন এটা হচ্ছে সাসি, সাসি মানে চাচি না হইয়া সাসি সুশেষো, সাসি সুশেষো, সুশেষো দন্তস্বের উচ্চারণ হবে চাষি সুশেষো, চাষি সুশেষো। কাকি কুকেকোর জায়গায় এটা হবে চাষি সুশেষো। চলুন এবার আমরা লেখার নিয়মে চলে যাই। হিরাগানা আমরা কেরো যখন শিখেছি তখন দেখেছি প্রথম দুইটা বর্ণ হচ্ছে কাকি আর পরেরটা হচ্ছে কুকেকো, আর এখানে আছে সাসি, সাসি মানে সাসির কাছাকাছি কিছুটা, সাসি মানে প্রথমটা হচ্ছে দন্তস্ব, পরেরটা হচ্ছে তালিবাস্য, সাসি
সুশেষু, কুকে কো সুশেষু। এই দেখেন মনে থাকে, কাকি কুকে কো সাশি সুশে শো। দেখেন সিরিয়াল এভাবে কিন্তু এখন মনে থাকবে আপনাদের। তো আমরা এখন সাশি আগে সাশি লিখবো, সাশি মানে সাশির মধ্যে প্রথম বর্ণ হচ্ছে সা, এই সা লিখবো। এই সা কিভাবে লিখবো? এই সা আমরা লিখবো, আপনারা আপাতত আশা করছি এতগুলো ক্লাস দেখছেন বুঝে গেছেন সা কিভাবে লিখবো। সা লিখবো আমরা, স্ট্রোকটা একটু মোটা করে নেই। ওকে, সা আমরা লিখবো হচ্ছে প্রথমে এই পাশেরটা টান দিব, বাম সাইড, আমরা আগে বলছি বাম সাইড। এই যে দেখেন, এই যেরকম করে একটা বাম দিকে টান দিব, অল্প একটু বাঁকা হবে। তারপর হচ্ছে লম্বা লম্বি যেটা আছে, লম্বা লম্বি কেটা আছে, এই যে বর্ষির নাটের মতো এইটা আছে লম্বা লম্বি, লম্বা লম্বি এটা টান দিব। দেওয়ার পরে যেটা একদম বাঁকা আছে এইটা আমরা টান দিব। হয়ে গেল সা আমাদের। তো আমরা এটাকে কয়েকবার এভাবে প্র্যাকটিস করব, 8-10 বার। রেগুলার 10টা করে বর্ণ শিখলে তাহলে কত হইল? 10 দুগুণে 20, 3 10 30, 3 দিন, 4 দিনে শেখা হয়ে যাবে। 4 দিনে জাপানিজ লেটার শেষ। আচ্ছা, এভাবে আমরা সা লিখলাম, সাশি, সা শি, সা শি। প্রথমটা দন্তস্ব, পরেরটা তালিবস্য, সাশি। শি লেখা আরো সহজ, শি হচ্ছে একদম একটা বড়শির মতো। বড়শি দিয়ে আপনারা কাজ করছেন কিনা ছোটবেলায় জানি না, বড়শির মতো, এই বড়শির মতো একটা টান দিবেন। তারা একটু মাথা রাখে, এই জন্য বলছি ইয়েনে করবেন আর কি। এভাবে কয়েকবার এটা প্র্যাকটিস করবেন। এবার হলো সাশি হয়ে গেছে, ওটা যেমন কুকেকো, এখন আমরা লাগবো সুসে শো, সুসে সো। তাহলে এই বর্ণমালায় আমরা একটা বর্ণের উচ্চারণই দেখলাম গাঢ় হয়, সেটা হচ্ছে শি, আর সবগুলাই হচ্ছে দন্তস্ব, সবগুলাই কি শো, দন্তস্ব। আমরা ডিলেটই করে দিই। আচ্ছা, এই যে দেখেন এটা সু সে সো, সু সা শি সু সে সো, সা শি সু সে সো। তো আমরা এই বর্ণটা কিভাবে লিখবো? অবশ্যই আমরা প্রথমে এরকম একটা স্ট্রোক টান দিব, এই যে এরকম একটা স্ট্রোক, এগুলাকে স্ট্রোক বলে। এই যে স্ট্রোকটার নাম, উপরের স্ট্রোকগুলোতে একটু মাথা থাকে। লেখার পরে আমরা একটা লম্বা লম্বি, এই যে দেখেন উপর থেকে নিচে একটি লম্বা লম্বি দাগ, যা প্রথম দাগটিকে ছেদ করবে। তো ছেদটা কিভাবে করব? এইভাবে দেখেন, মাঝপথে এসে যাতে একটা গোল লুপ তৈরি হয়। কিভাবে? এভাবে আইনাই এটাকে এভাবে ঘুরান দিয়ে এভাবে লাগিয়ে এভাবে নিচে টানবেন। মানে হচ্ছে একটা লম্বা লাঠি টেনে এখানে গোল করে একটা নাইন এঁকে ফেলবেন, শেষ। তো এভাবে আমরা হিরাগানার সুবর্ণটি লিখলাম, সাশি লেখার পরে সুবর্ণটি লিখলাম। এবার হচ্ছে সে বর্ণটি লিখব। সে বর্ণটি অনেক সহজ। সে বর্ণটির জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা এইভাবে ঝুলন্ত লাঠির মতো আঁকবো। আঁকার পরে অবশ্যই বাম সাইডের গুলো আগে আঁকতে হয়। আমি এই বাম সাইডের এইটা দিব, দেওয়ার পরে ডান সাইডের এইটা দিব। বুঝতে পারছেন? এভাবে প্র্যাকটিস করবেন বাড়িতে। ওকে, তো আমাদের সুসে শেষ। এবার হচ্ছে সো বর্ণটি, লাস্ট যে বর্ণটা আজকের ক্লাসের, এবং কিছু কৌশল দেখিয়ে দেব আরো সহজে মনে রাখার জন্য। সুসে শো, আমরা কিন্তু এইটা একটা বর্ণ লিখছিলাম ইয়ের মতো, এইচ এর মতো আগেও।
একটা। কি বর্ণ বলেন তো? এটা কুইজ হিসেবে রইল। স্বরবর্ণের মধ্যে একটা বর্ণ আছে কিছুটা এইচ এর মতো, বাট এটা এইচ না, এটা জেড এর মতো। একটা জেড লিখবেন, জেড লেখা জেড এর মাথাটাকে এভাবে বড় করে দিয়ে দিবেন। এক টানে এটা লিখতে হয়। এতক্ষণ পরে পাওয়া গেল একটা এক টানের বর্ণ। তো এভাবে এটাও 8-10 বার প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে শিখলাম কি সাসি সুশেষো, আগে শিখলাম কাকি কুকেকো, এখন শিখলাম সাসি সাসি সুশেষো 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 সাসি সুশেষো। উচ্চারণ যত সঠিকভাবে করবেন ততই কিন্তু কি করবেন, জাপানিজ ভাষা সহজে আয়ত্ত করতে পারবেন। আচ্ছা, মনে রাখার কিছু আমরা ছোট্ট টিপস শিখি। আগের যে আমরা বর্ণমালাটা শিখছি ওটা কি ছিল? ওটা ছিল এইটা, আগে আমরা যেটা শিখছি। আর এখন যেটা শিখছি, আগে শিখছি কি কাকি কুকেকো, আর এখন শিখছি সাসি সুশেষো সাসি সুশেষো কাকি কুকেকো সাসি সুশেষো। শুধু এই এল এর মতো এই বর্ণটাই, বর্ষির মতো বর্ণটাই আলাদা উচ্চারণ সি, কাকি কুকেকো সাসি সুশেষো। এখন একটু কিছু আমরা মেথড দেখি মনে রাখার জন্য, ঠিক আছে? এই যে দেখেন কাকির মধ্যে যে দ্বিতীয় বর্ণটা আছে, এই যে দ্বিতীয় বর্ণটা আমি যদি বক্স করে দিই, এটার একটু খেয়াল করেন, এটা হচ্ছে মনে রাখার কিছু সহজ টিপস। এই যে কাকির মধ্যে যে দ্বিতীয় বর্ণটা আছে এইটা, আর হচ্ছে কাকির মানে কি বর্ণ, আর হচ্ছে এটার সা বর্ণ কিসা আর কি, এই দুইটা বর্ণ কিন্তু একই টাইপের, লিখতে পার্থক্য একটাতে একটা স্ট্রোক আর একটাতে দুইটা স্ট্রোক। আচ্ছা, আমি আরো সহজভাবে দেখাই দিই। যেমন হচ্ছে আমরা যদি এইটা লিখি, এই যে এটা লিখতে হইলে আমাদের কি করতে হবে, এই একটা টান দিতে হইব, কি বর্ণটা লিখতে হইলে দুইটা টান দিতে হইব, দিয়া এই একটা দিতে হইব এভাবে, দিয়া এই এইভাবে দিতে হইব। এটা হচ্ছে কি কি বর্ণ। আর এই বর্ণটাকে যদি আমরা শুধু এই একটা স্ট্রোক দিয়ে এভাবে টান দিয়ে এভাবে দিয়ে এভাবে লিখি, এটা হচ্ছে সা বর্ণ। তাহলে কি সা বর্ণ দুইটা কিন্তু একই টাইপের দেখতে, সা এবং কি একই রকম দেখতে, সাকি সাকি দেখতে একই রকম, সাকি দেখতে একই রকম, শুধু একটাতে স্ট্রোক একটা আর একটাতে স্ট্রোক দুইটা। তো এগুলো একটু মিলিয়ে যদি আবার প্র্যাকটিস করেন, মানে মোট কথা এটার উপরের স্ট্রোকটা আর কি এটাতে নাই, তাহলে আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।